এশিয়ান কাপ বাছাইয়ের খবর। প্রায় 2 যুগের অপেক্ষার অবসান ঘটল ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামে। মোরসালিনের একমাত্র গোলে ভারত বাংলাদেশ মহারণে শেষ হাসি হেসেছে লাল সবুজের প্রতিনিধিরা। জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী নাসিব শুভ, যাচ্ছি তার কাছে। শুভ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা জানাচ্ছিলাম যে মোরসালিনের একমাত্র গোলে 22 বছর পর জয় পেয়েছে বাংলাদেশ। শুভ, 22 বছর পর জয়, হামজা সমিতদের হাত ধরে নতুন বাংলাদেশ, দর্শকদের উচ্ছ্বাসটা কেমন দেখছেন? দেবাশিস, আমার পিছনে যে রং বেরঙের ফেস্টুন এবং যে বিজয়ের হাসি দেখতে পাচ্ছেন, তাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে আজকে ভারতের বিপক্ষে 1-0 গোলে বাংলাদেশ জয়ের পর তারা কতটুকু উচ্ছ্বসিত। এবং যে দলটি আমরা দেখেছি যে কয়েকদিনের যে হতাশা এবং সেই সাথে সেই জায়গায় কিন্তু তারা শেষ মুহূর্তে হৃদয় ভাঙার গল্প যেখানে লিখেছিল বাংলাদেশ, এবার কিন্তু তারা অন্যরকম এক আশা এবং অন্যরকম প্রত্যাশা কিন্তু আছেন। এবং আমরা যদি আপনার সাথে কথা বলতে চেষ্টা করি, এই যে বাংলাদেশ দলে আজকে যে খেলাটা ছিল, তো এটা কেমন ছিল? আজকে বাংলাদেশ অসম্ভব ভালো খেলেছে। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আরো ভালো খেলবো। আমাদের কথা হচ্ছে আমরা আজকে যে জিততে পেরেছি এটাই আমাদের বড় বিজয় না, আমরা ইন্ডিয়াকে হারিয়েছি, এটাই আমাদের। সবসময় আমরা দেখেছি যে আমরা শেষ পর্যন্ত গোল হজম করি, কিন্তু আজকে মোরসালিনের গোলটা নিয়ে আজকে খেলাটা মনে হচ্ছে পুরো ইউরোপের খেলা দেখছি আমরা। বাংলাদেশের যে খেলা আজকে মনে হচ্ছে না বাংলাদেশের খেলা, মনে হচ্ছে যে আমরা ইউরোপের খেলা দেখতেছি। বুঝতে পারছেন, আমরা দেখেছি যে আজকে হামজা চৌধুরী একাধারে তিনি আক্রমণে উঠেছেন এবং ডিফেন্সও সামলেছেন, একটা নিশ্চিত গোল তিনি আটকেছেন। অবশ্যই, ডেফিনেটলি আজকে ওনার হেড যে গোলটা ছিল, হেড দিয়ে যে ফিরেছে ওটা খুব অসাধারণ। ভাইয়ের সাথে কথা বলেন, আমার গলাটা ভেঙে গেছে, তবে আজকে অনেক এনজয় করেছি খেলাটা, অনেক অনেক অনেক। বাংলাদেশ, শাবাশ বাংলাদেশ। দেবাশিস, দেখতে পাচ্ছেন যে আসলে উৎসবে পরিণত হয়েছে জাতীয় স্টেডিয়ামের চারপাশ, এবং সেখানে হামজা জয়ের ধ্বনিতে কিন্তু মুখরিত পুরো এলাকা। এবং আপনাকে আরেকটি তথ্য আর কি জানিয়ে রাখতে চাই যে মোরসালিন কিন্তু দীর্ঘদিন পর শুরুর একাদশে ফিরে তিনি কিন্তু দুর্দান্ত একটি গোল করেন 11 মিনিটে। রাকিবের বাড়ানো থ্রু থেকে কিন্তু সেই ধারণার সাথে তিনি বল জালে জড়ান, এবং এই যে জায়গা থেকে কিন্তু বাংলাদেশের লিড ধরে রেখেছে, এবং সেই লিড ধরে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা যে বিষয়টা এগিয়ে নিয়েছিলেন তারা, এবং সেটি কিন্তু সেই খেলার যে আক্রমণাত্মক যে ভঙ্গিতে খেলা, সেটি কিন্তু পুরোটা ধরে রেখেছিল। আমরা জানি যে বিগত কয়েক দিন কিন্তু ভারত কিন্তু অনেক ধরনের ধোঁয়াশায় কিন্তু তারা রেখেছিলেন। রায়ান উইলিয়ামসের কথা যদি বলি, তাদের হাই প্রেসিং ফুটবলের কথা বলি, সব কিছু থেকেই কিন্তু তারা এগিয়ে একটা অন্যরকম একটা পরিবেশে তৈরি করার চেষ্টা করেছিলেন। এবং আপনি জানেন যে গতকাল মাইনাস যেতেও কিন্তু তারা সকালে অনুশীলন করেছিল একটা বাড়তি মনস্তাত্ত্বিক চাপে এগিয়ে থাকার জন্য। তো সব কিছু নস্যাৎ করে দিয়ে কিন্তু বাংলাদেশ আবারও প্রমাণ করলো যে কীভাবে সব কিছু ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।